নমস্কার, আমি বাসন্তীস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার। বানানো যেমনই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। বিকেলে স্ন্যাক্সের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন। সাথে আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টক দই, লেবুর রস, গোলমরিচ পাউডার দিয়ে একটা মিহি চাটনি বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বিকেলবেলা স্ন্যাক্সে যদি আপনারা পরিবেশন করেন ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। মাছটাকে এখন সেদ্ধ করে নেব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি এখানে 1 মগ জল দিয়েছি। দিয়ে দেবো একটা একটা করে মাছ। সামান্য নুন দিয়ে একটু মিশিয়ে নেব। বাস 5 মিনিট হলেই সেদ্ধ হয়ে যাবে মাছটা। একটু উল্টে পাল্টে দেব। মাছটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবারে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর একটা আলু গ্রেট করে নিয়েছি, সিদ্ধ করা আলু দিয়ে দেবো। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, সেই পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে। রঙের জন্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য সরষের তেল। কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ মতো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। একটা ডোয়ে তৈরি করে নেব। ভালো করে মেখে নিয়েছি, রেস্টে রেখে দেব 10 মিনিট। আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে দেব সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, রঙের জন্য একটু হলুদ, আর ঝালের জন্য একটুখানি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। একটা চামচ দিয়ে ভালো করে গোলাটাকে তৈরি করে নেব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ব্যাটারটা এরকম পাতলা হবে। এই ছোটো ছোটো ট্রিকগুলো আপনারা ফলো করবেন, আশা করি পারফেক্ট বানাতে পারবেন। এটাকে সাইড করে দেব। আমাদের যে ব্যাটারটা করে রেখেছিলাম, ডোটা দেখুন একদম শক্ত হয়ে গেছে। সামান্য একটু তেল লাগিয়ে নেব হাতে। একটা থালা নিয়েছি। এবারে ফিঙ্গারের আকারে এইভাবে তৈরি করে নেব। একটা একটা করে সমস্ত তৈরি করে নেব। দেখুন এইভাবে চেপে চেপে একদম কম সময়ে কম উপকরণে একটা বিকেলে স্ন্যাক্সের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। খেতে অত্যন্ত সুস্বাদু। বেশি বড় করব না, ফিঙ্গার সাইজই করব। আমি সমস্ত ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে সাইড করে দেবো। এখানে নিয়েছি ব্রেড গাম। এটাকে চুবিয়ে একবার চুবালেই হবে, বেশি কোট কাটার কোনো দরকার নেই। আমি একবারই কোট করব। এইভাবে সমস্তগুলো আমি কোট করে রেডি করে নেব। আমি সমস্ত ফিঙ্গারগুলো একটা একটা করে কোট করে নিয়েছি। চলে যাব পরের স্টেপে। আমি একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা হালকা গরম হতেই আমাদের একটা একটা করে ছেড়ে দিতে হবে। বেশি তেল গরম হয়ে গেলে ভেতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে।
তাই খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়। আর লো টু মিডিয়ামে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি দুবারে ভাজবো, সব একবারে দেব না। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। মিনিট 2-3 সময় নিয়ে আমি ভেজে নিয়েছি ফিঙ্গারগুলো। এখন তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এরকম ফিঙ্গার ফিশ যদি হয় সন্ধ্যাবেলা একদম জমে যাবে। বাকিগুলো ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফিশ ফিঙ্গার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।